أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم ويحسبون أنهم على شيء ألا إنهم هم الكاذبون সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে তিনি বলছেন ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ, সেদিন আমি অর্থাৎ কিয়ামতের দিনে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ইয়াউম। এই ইয়াউম এই দিন দ্বারা কোন দিন? কিয়ামতের দিন। আওয়াজ দিয়ে বলেন কোন দিন? কিয়ামত হবে এই বিশ্বাস আছে না নাই? মৃত্যুর পরে আমাদেরকে কবরে যেতে হবে এই বিশ্বাস আছে না নাই? হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে বিশ্বাস আছে না নাই? ফুলসিরাত আমাদেরকে পাড়ি দিতে হবে বিশ্বাস আছে না নাই? আমল মাপজোক হবে তথা দাড়ি পাল্লা মিজান প্রতিষ্ঠিত করা হবে বিশ্বাস আছে না নাই? সর্বশেষ এক শ্রেণীর ব্যক্তির আমলনামা ডান হস্তে দেওয়া হবে, ডান হাতে দেওয়া হবে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমল দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে বলে সুবহানাল্লাহ। পাশাপাশি আরেক শ্রেণীর আলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে আমলনামা দান করবেন, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়ার কারণে যাদের চেহারাটা মলিন হয়ে যাবে, এক কথায় তারা জাহান্নামবাসী হয়ে যাবে, জাহান্নামের অধিকারী হবে বলে নাউজুবিল্লাহ। এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? এই ইয়াউম দ্বারা তাফসীরের বিভিন্ন গ্রন্থের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে এই কথাগুলো উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহ, সেদিন আমি তাদেরকে পুনরুত্থিত করব, আবারও পুনরায় পুনরুজ্জীবিত করব, আবারও উঠাবো। তার মানে আমরা যে দুনিয়াতে কথা বলে থাকি আল্লাহ মরণ দেয় না কে? আছে না নাই? যদি তোমরা আল্লাহ তাআলার রহম প্রাপ্ত হতে চাও, দয়া প্রাপ্ত হতে চাও, আমরা আল্লাহর রহম ভালোবাসা পেতে চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? অতএব এখানে ডিসিপ্লিন আমাদেরকে ঠিক রাখতে হবে, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে দুনিয়াবাসীদেরকে জানায় দিচ্ছেন, বোঝায় দিচ্ছেন, বান্দারে ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম। রব্বুল আলামিন বলেন সেদিন আমি তথা কিয়ামতের দিনে সমগ্র মানব জাতিদেরকে আমি আবারও পুনরুত্থিত করব, তাদেরকে আবারও আমি উঠাবো। ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম, সেদিন তারা উপস্থিত হয়ে যাবে, সেদিন তারা সাক্ষ্য দিতে শুরু করে দিবে, সেদিন তারা দলিল পেশ করা শুরু করে দিবে। কামা ইয়াহলিফুনা লাকুম, যেরকম ভাবে তারা দুনিয়াতে দলিল পেশ করত, দুনিয়াতে যেরকম ভাবে তারা উপস্থাপন করত, দুনিয়ার জমিনে তারা যেরকম ভাবে শপথ গ্রহণ করত, ইয়াহলিফুনা
হালাফা ইয়াহলিফুর বিভিন্ন ব্যাখ্যায় অনেকগুলো অর্থ পাওয়া যায়। আল্লাহ তাআলা বোঝাচ্ছেন কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষ তারা শপথ গ্রহণ করবে যেরকম ভাবে তারা দুনিয়াতে শপথ গ্রহণ করত। ওয়াহসাবুনা আন্নাহুম আলা শাইء, এবং তাদের ধারণা যে তারা কিছু ভালো কাজ করছে, তারা নেক আমল কাজ করছে, মন্দ কাজ করছে না। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা সাবধান, ইন্নাহুম ওই সমস্ত মানুষ, আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জেনে রাখুন ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে শপথ গ্রহণ করত, কিয়ামতের দিনেও তারা শপথ গ্রহণ করবে যেরকম তারা দুনিয়াতে করত। তাদের ধারণা যে তারা সঠিক পথে আছে, কিন্তু মনে রাখবেন হে নবী, তারা কিন্তু সঠিক পথে নাই, সত্য পথে নাই, বরং এই জমিনে তারা হলো মিথ্যাবাদী। তারা কি মিথ্যাবাদী? কে বলছেন? আরো আওয়াজ দিয়ে বলেন কে? তারা হলো মিথ্যাবাদী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়ে, তাদেরকে ভর্ৎসনা দিয়ে, শয়তান তাদেরকে ক্যাপচার করে ফেলেছে, শয়তান তাদেরকে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, আর দুনিয়ার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জিকির রয়েছে, স্মরণ রয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যে গোলামি আর দাসত্ব রয়েছে, এই দাসত্ব থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার গোলামি থেকে শয়তান তাদেরকে উদ্ভ্রান্ত করে দিয়েছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। এরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে এদের পরিচয় শোনো। এই পৃথিবীর বুকে, এই পৃথিবীর জগতে, এই দুনিয়ার মধ্যে দুইটা দল হবে। কয়টা দল বলেন? কয় দল? জোরসে বলো, আরো জোরে। হচ্ছে না রে। কয় দল? দুই দল। কয় দল? আর কোন দল থাকবে? কয় দল বলেন? দুই দল হবে, কোনো দল থাকবে না। কিন্তু আমাদের মধ্যে অনেক দল হয়ে গেছে অলরেডি। কথা বলেন ঠিক কিনা? অনেক দল হয়ে গেছে। এত দল কিন্তু জান্নাতি দল হবে। কয় দল জান্নাতে যাবে বলেন? এক দল। আর জাহান্নামে যাবে কয় দল? এক দল। এই দুই দল দুনিয়ার জমিনে, দুনিয়ার জগতে বসবাস করছে। এই দুইটা দলই হবে, এছাড়া আর কোনো দল নাই। কথা বলেন ঠিক কিনা? এত দলাদলি চলবে না। কোরআনের একটা দল চলবে, রাজি আছি না নাই? কোরআন প্রতিষ্ঠার লক্ষ্যে দল হবে কয়টা? আরো জোরে বলি কয়টা? একটা দল হবে। সেই দলের নাম হবে দিনিয়াল ইসলাম, ইসলামের দল। কথা বলেন ঠিক কিনা? সেই দল হবে কোরআনের দল, সেই দল হবে আল্লাহর দল, সেই দল হবে রাসূলের সুন্নাহর দল, সেই দল হবে হাদিস ভিত্তিক দল। কথা বলেন ঠিক কিনা? এক দল হবে ইসলামের দল, ইসলাম শরিয়ার দল। দুনিয়াতে আর কোন দল থাকবে? সম্মানিত ভাইরারে আমার, কিয়ামতের আগে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। আমার নবী বলেছেন, বিভিন্ন দলে মানুষ বিভক্ত হয়ে যাবে, বিশৃঙ্খলা হয়ে যাবে, পৃথিবীতে মারামারি, হানাহানি, কাটাকাটি শুরু হয়ে যাবে। হচ্ছে কিনা? আরো জোরে বলেন। ঠেলাঠেলি আছে না নাই? মারামারি আছে না নাই? খুনাখুনি আছে না নাই? রক্তপাত আছে না নাই? এগুলো আছে, এগুলো থাকবে। কিন্তু এমন একটা সময় আসবে, দাজ্জাল চলে আসবে। দাজ্জালকে প্রতিহত করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন। তিনি মানুষদেরকে
ভ্রষ্টতা থেকে দ্বীনের দিকে নিয়ে আসবেন। সারা পৃথিবী জুড়ে মানুষ দ্বীন ইসলামের দিকে চলে আসবে, মানুষ দ্বীন ইসলাম গ্রহণ করবে। এদিকে লড়াই শুরু হয়ে যাবে কাফের মুশরিকদের সঙ্গে। কাফের মুশরিকদের সঙ্গে যখন লড়াই শুরু হয়ে যাবে, কাফের মুশরিক কুফর মতবাদ যেগুলো রয়েছে সবগুলো মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে। বলেন কে করে দিবেন? আল্লাহ তাআলা সমস্ত কুফরি মতবাদগুলোকে ধূলিসাৎ করে দিবেন, পৃষ্ঠপোষক করে দিবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে মানুষগুলো বায়াত গ্রহণ করবে। আস্তে আস্তে মানুষগুলো এক দলের মধ্যে চলে আসবে, সেই দল হবে ইসলামের দল, এবং সেই দলই হবে জান্নাতের দল। সেই দলে আমরা থাকতে চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? ওই দল প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নিজের সম্পদকে বিলীন করতে হয়, রাজি আছি না নাই? কোরআনের মাহফিলের জন্য যদি সম্পদ দিতে হয়, রাজি আছি না নাই? বলছে হুজুর ওই দিকে যাচ্ছেন কা? কি বলছে ওই দিকে যাচ্ছেন কা? আমরা জান্নাতে যাবো কিন্তু দুনিয়াতে কিছু দিবার পারবো না। কথা কি ঠিক কিনা? বাবারে, দুনিয়াতে যদি আপনি ব্যয় না করেন, আপনার জীবন, আপনার সম্পদ, আপনার মাল যদি এগুলো ব্যয় না করেন, জান্নাত পাওয়া যাবে না। এজন্য সেই দলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নিজের সম্পদকে বিলীন করে দিতে হয়, রাজি আছি না নাই? নিজের জীবন যদি দিতে হয়, রাজি আছি না নাই? দ্বীন ইসলামকে, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য যদি নিজের জানকে কুরবান করে দিতে হয়, আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? প্রস্তুত থাকতে হবে মুসলমান। সর্বসময় আমাদেরকে সচেতন থাকতে হবে। ইহুদ নাসারা আমাদেরকে ডিভাইডেড করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন অলরেডি সিরিয়া এটা বিজয় হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এরকম ভাবে একটি একটি করে সমগ্র পৃথিবী বিজয় করে দেবেন বলে ইনশাআল্লাহ। একটা সময় বাংলার মাটিতে ও বাংলার জমিনে কোরআনের কথা বলা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সব কিছুই চলেছে, ডিজে পার্টি চলেছে, গানের কনসার্ট চলেছে, কোনো অনুমতি লাগে না। কিন্তু কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল করতে গেলেই থানায় অনুমতি নিতে হবে। কোথায় গেল তারা? কথা বলেন। কোরআনের মাহফিলের জন্য, কোরআনের আলোচনার জন্য কেন অনুমতি নিতে হবে? কথা বলেন ঠিক কিনা? যে দেশ বাংলাদেশ ৯৬% মুসলমানের দেশ, সেখানে মুসলমান প্রাণ খুলে কোরআন প্রচার করবে, কিন্তু করতে দেয় নাই স্বৈরাচার শাসক। কথা বলেন ঠিক কিনা? দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। কোথায় স্বৈরাচার? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? ঠিক কিনা? কোথায় স্বৈরাচার? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে বলে স্বৈরাচার দেশ থেকে পালাইছে। ঠিক কিনা? যুগে যুগে যারা ইসলাম বিদ্বেষী থাকবে, কোরআন বিদ্বেষী থাকবে, জমিনে তাদের জায়গা হবে না। ইতিপূর্বে আল্লাহ তাআলা কাউকে জায়গা দেন না, এখনো তাদের জায়গা হবে না। বলেন ঠিক কিনা? তার কারণে এই জমিন চলবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। এটা আমরা চাই কি চাই না? কোরআনের মুফাসসির 50টি বছর যিনি কোরআনের খেদমত করেছে, তাকে নির্যাতন করে নির্মমভাবে 13টি বছর কারাবন্দী করে রাখা হয়েছিল। কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে, অন্যায়ভাবে কোরআনের পাখিকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কলিজার মধ্যে, অন্তরের মধ্যে একটা আশা ছিল, ইচ্ছা ছিল, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করুন। সকলে বলে আমিন। মনের মধ্যে ইচ্ছা ছিল এই মানুষটি একদিন বের হবে, জালিমের জুলুম থেকে মুক্তি নিয়ে নিঃশর্ত মুক্তির ব্যবস্থা হয়ে যাবে, আবারও তিনি ফিরে আসবে, এই জমিনে তাফসিরুল কোরআনের মাহফিল অনুষ্ঠিত হবে।
তিনি তাফসির করবেন, প্রাণ খুলে মুসলমান তাফসিরগুলো শুনবে। কিন্তু এই জালিমেরা তাকে অন্যায়ভাবে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই না, শুধু এর বিচার চাই। যারা তাকে অন্যায়ভাবে হত্যা করেছে এদেরকে দিবালোকে প্রকাশ্যে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ইচ্ছা আছে না নাই? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশাটি কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলে আমিন। আল্লাহ তাআলা তার বড় ইচ্ছা ছিল প্রতিটি আলোচনায় তিনি শাহাদাতের মাউত তিনি আল্লাহর কাছে এই আরজু পেশ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মাউত দিয়ে কবুল করেছেন। সম্মানিত উপস্থিতি, তারা আমাদেরকে ফাঁসির ভয় দেখায়, জেলের ভয় দেখায়, কিন্তু তারা জানে না এটা প্রমাণ হয়ে গিয়েছে কোরআনের কর্মিক যারা, ইসলামের কর্মিক যারা ফাঁসির দড়ি গলায় নিয়েছে কিন্তু জালিমের কাছে কখনো মাথা নত করে নাই, জালিমের সঙ্গে কখনো আপোষ করে নাই। তাদেরকে বলা হয়েছিল তোমরা শুধু কোরআন ছেড়ে দাও, যা দরকার সবকিছুই দিয়ে দেব, কিন্তু তারা শোনে নাই। তাদের বক্তব্য ছিল একটাই, আমরা কোরআন চাই, কোরআন প্রচার করতে চাই। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেল, এই আবু জাহেল কুখ্যাত সন্ত্রাস, তাকে যখন ধরে ফেলল, আবু জাহেলের দলবল হযরতে বেলালকে ধরে নিয়ে এসে বলল, বেলাল রে, মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও। তোমার কি দরকার সবকিছু আমি তোমাকে দিয়ে দেব। তুমি খাটো মানুষ, কুৎসিত মানুষ, তোমার চেহারা নাই, তোমার কথাও অস্পষ্ট, তোমাকে মক্কার কোনো নারীরা পছন্দ করে না। যদি তুমি চাও তোমাকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দেব, মক্কার সবচাইতে সুশ্রী, সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব। তুমি শুধু মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও। হযরত বেলাল আবু জাহেলের কানে গিয়ে বলে, আবু জাহেল তুমি কি পাগল? কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল বলেন, আবু জাহেল তুমি কি পাগল? আমি নিজের জীবনও দিয়ে দিব, কিন্তু মুহাম্মাদের কালিমা আমি ছাড়তে রাজি নই। যেই কালিমার মালা আমি একবার গলে পড়েছি, সেই গলায় ফাঁসির রশি ঝুলবে, তবে ওই মুখ থেকে মুহাম্মাদের কালিমা কেউ ছুটাতে পারবে না। ঠিক কিনা? মুসলমান সেরকম ঈমান পোক্ত করতে হবে। আবু জাহেল ছাড়ল না, তার দল বল অনুসারীদেরকে হুকুম দিয়ে দিল, বেলালকে ধরো, বেলালকে আঘাত করা শুরু করে দাও। হযরতে বেলালকে চাবুক মারা শুরু করে দেওয়া হলো। প্রতিটি চাবুকের দৌড়ার সঙ্গে হযরতে বেলালের গায়ের চামড়া উঠে আসে, ছিঁড়ে আসে। এত নির্মম ভাবে তাকে আঘাত করা শুরু করে দেওয়া হলো। বারবার বলা হচ্ছে, বেলাল তুমি মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, কিন্তু হযরতে বেলাল উচ্চ আওয়াজে বলে, জীবন চলে যাবে আবু জাহিলের গোষ্ঠী, মুহাম্মাদের কালিমা ছাড়তে আমি বেলাল রাজি নই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কালিমার মুহাব্বত, ভালোবাসা যার অন্তরে একবার গেঁথে গিয়েছে, পৃথিবীর সম্পদ, পৃথিবীর নারী সবকিছুই তার কাছে তুচ্ছ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা রে আমার, হযরতে বেলালকে ছাড়া হলো না। উত্তপ্ত বালিকুনার উপর হযরতে বেলালকে চিৎ করে রেখে দেওয়া হলো।
চিৎ করে রেখে দিয়ে তার বুকের উপর ভারী, অনেক ভারী পাথর চাপা দিয়ে তাকে রেখে দেওয়া হলো। যেই বালিগুলো, ছোট ছোট কঙ্কর পাথরগুলো হযরতে বেলালের বুকের মধ্যে, পিঠের মধ্যে ঢুকে গেল। আস্তে আস্তে হযরতে বেলালের চর্বিগুলো গলে পড়া শুরু করে দিল। এদিকে আঘাত চলছে একের পর এক। এরপরে একজন এসে বলল, বেলাল তুমি কি এখন কালিমা ছাড়তে রাজি? হযরতে বেলাল বলে, কালিমা ছাড়া তো দূরের কথা, কালিমা যদি মুখ থেকে তোমরা বন্ধ করে দাও, অন্তর থেকে তোমরা বন্ধ করতে পারবা না, কখনোই না। আবু জাহেল বললে এভাবে হবে না, বেলালকে উটের রশির সঙ্গে বেঁধে দাও, বেলালকে ঘোড়ার সঙ্গে বেঁধে দাও, আর ওই ঘোড়ার সঙ্গে সবচাইতে মক্কার ঘোড়সওয়ার সবচাইতে বেশি পারে তাকে উঠিয়ে দাও। ঘোড়ার ওপর উঠিয়ে দিয়ে হযরতে বেলালকে ঘোড়ার রশির সঙ্গে বেঁধে দেওয়া হলো, আর ওই ঘোড়াকে হাঁকানো শুরু করে দেওয়া হলো। ঘোড়া দৌড়াই, হযরতে বেলালের দুই পা ঘোড়ার রশির সঙ্গে বেঁধে দেওয়া হলো। ঈমান কত বড় মজবুত মুসলমান একটু লক্ষ্য করেন। ঈমান কত শক্ত হলে এমন হয়। কে রে বাবা ডিস্টার্ব করা শুরু করলে? ঈমান কত বড় শক্ত দেখেন। ঈমানের স্বাদ কাকে বলে? যে ব্যক্তি ঈমানের স্বাদ একবার পেয়েছে, দুনিয়ার সব কিছুই তার কাছে বেস্বাদ হয়ে যাবে, ঠিক কিনা? যে একবার নামাজের স্বাদ পেয়েছে, দুনিয়ার সবকিছুই তার কাছে বেস্বাদ হয়ে যাবে। যে একবার কোরআনের তেলাওয়াতের স্বাদ পেয়েছে, দুনিয়ার সবকিছুই তার কাছে বেস্বাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নামের জিকিরের স্বাদ যে একবার পেয়েছে, দুনিয়ার সবকিছুই তার কাছে বেস্বাদ হয়ে যাবে, ঠিক কিনা? জিকিরের স্বাদ যে পেয়েছে, জিকির করবে, দেখবেন সময় চলে যাবে, বুঝবে না। একজন যুবক যেমন মোবাইল ব্যবহারের স্বাদ পায়, কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা যেমন টিভি দেখার স্বাদ পায়, যুবকেরা যেমন, যুবতীরা যেমন ক্রিকেট খেলার স্বাদ পায়, আছে না নাই? ঘন্টার পর ঘন্টা চলে যায়, সময় চলে যায়, নামাজের ওয়াক্তগুলো চলে যায়, কিন্তু ওদের হুঁশ ফিরে না। কারণ একটাই, সেটি হচ্ছে সে যে কাজ করতেছে সেটার স্বাদ আস্বাদন করতে পারছে। সম্মানিত উপস্থিতি, আপনি যখন নামাজের স্বাদ পাবেন, আপনি যখন কোরআন তেলাওয়াতের স্বাদ পাবেন, আপনি যখন জিকিরের স্বাদ পাবেন, আপনার কাছে আর কোনো কিছু ভালো লাগবে না, আপনাকে জিকির করতেই মনে চাবে, ঠিক কিনা? ঠিক সেরকম ভাবে ঈমানের স্বাদ যখন একবার কোনো মানুষ পেয়ে যাবে, কোনো মুসলমান পেয়ে যাবে, দুনিয়ার সম্পদ, নারী, জায়গা, জমি সবকিছুই তার কাছে বেস্বাদ হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরারে আমার, হযরতে বেলালকে ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে ঘোড়াকে হাঁকানো হচ্ছে। হযরতে বেলাল তার মাথাটা একবার এই পাথরের সঙ্গে বাড়ি খায়, আবার এ পাশে আরেক পাথরের সঙ্গে বাড়ি খায়, মাথা থেকে ফেঙ্কি দিয়ে রক্ত বের হয়ে যায়। বালির উপর দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। পিঠের চামড়া, বুকের চামড়াগুলো ঝলসে যাওয়া শুরু করে দিয়েছে, চর্বিগুলো বের হয়ে যাচ্ছে। একেবারে হযরতে বেলালকে নিয়ে এসে রাখা হলো, ঘোড়াটাকে থামানো হলো। এরপরে হযরতে বেলালের কানের কাছে গিয়ে বলা হলো, বেলাল এবার কি তুমি মুহাম্মাদের কালিমা ছেড়ে দিবা? এবার কি ছাড়তে তুমি রাজি? খালি একবারে হ্যাঁ বলো, নাম বলো, ইয়েস বলো, আর কিছু বলা লাগবে না। হযরতে বেলাল বলে, নো নেভার। কি বলে? কখনোই নয়, মুহাম্মাদের কালিমা আমি ছাড়তে পারবো না। আবু জাহেল, এই কুখ্যাত সন্ত্রাস, তার অনুসারীদেরকে ডাক দিয়ে বলল, হযরতে বেলালকে রড দিয়ে পিটা শুরু করে দাও তোমরা। হযরতে বেলালকে রড দিয়ে মারা হলো, আঘাত করা শুরু করে দেওয়া হলো, একের পর এক আঘাত করা শুরু করে দেওয়া হলো। একেবারে রক্তাক্ত যখন হয়ে গেল, আর কথা বলার মতো কোনো শক্তি নেই। এবার আবু জাহেল নিজে এসে হযরতে বেলালের মুখের কাছে কান লাগিয়ে বলে, বেলাল এবার তো ছেড়েছো, এবার তো মুহাম্মাদের কালিমা ছেড়ে দিয়েছো। হযরতে বেলাল মুখ দিয়ে বিড়বিড় করে আওয়াজ বের করে, কিন্তু বোঝা যায় না। আবু জাহেল বলে, আমি তো বুঝতেছি না,
একজন আসো তো, মনে হয় হযরতে বেলাল রাজি হয়ে গেছে। একজনকে নিয়ে এসে যখন শোনানো হলো, বলে নেতা বেলাল তো মুহাম্মাদের কালিমা ছাড়ে নাই, বেলাল একটা শব্দ উচ্চারণ করেছে, সেটি হচ্ছে আহাদ। আহাদ কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত উপস্থিতি, হযরতে বেলালের মুখ থেকে আওয়াজ আসে আহাদ। আল্লাহ একক, আল্লাহ অভিন্ন, আল্লাহ অদ্বিতীয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলালের সাউন্ড নাই, কথা বলার মতো কোনো শক্তি নাই, তবে মুখ দিয়ে খুব আস্তে আস্তে করে তিনি আওয়াজ দিয়ে বলছেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই আবু জাহেল আজ আছে, আবু জাহেল আছে। ওই আবু জাহেল চলে গেছে, কিন্তু আজও পৃথিবীতে তাদের উত্তরসূরি আছে না নাই? আজও তাদের উত্তরসূরি জমিনে আছে, যাদেরকে দিন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? ওই আবু জাহেলের গোষ্ঠী আজও আছে। এজন্য মনে রাখবেন, আমি একটা পয়েন্ট নিয়েছি আজকের আলোচনায়। এই পৃথিবীতে শুধুমাত্র দুইটা দল হবে, একটা দল হবে মুহাম্মাদের দল, আরেকটি দল হবে আবু জাহেলের দল। কোন দলে থাকতে রাজি আছি? মুহাম্মাদের দলে। কোন দলে? যদি বলি মুহাম্মাদের দলে থাকতে রাজি থাকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলামের জন্য যা করেছে আমাদেরকে তাই করতে হবে। রাজি আছি না নাই? আরো জোরে বলি রাজি আছি না নাই? মুসলমান রাজি থাকতে হবে, আমার নবীর ইত্তেবা করতে হবে, আমার নবীর অনুসারী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষের অনুসরণ করা যাবে? করা যাবে? কোনো পীরের, কোনো খাজার, কোনো গাজার, কোনো মাজারের, কোনো পীর কেবলা, কোনো ল্যাংটা বাবার? একমাত্র অনুসরণ করতে হবে আমার রাসূলকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি কোনো হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ থাকে, সমস্যা নেই, তাদের কথা কোরআন হাদিসের সঙ্গে যদি মিলে তো তাদেরকে মেনে নেওয়া যেতে পারে। ঠিক কিনা? হকপন্থী যারা আছে তাদেরকে আমরা অবশ্যই মানি, তাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, অসম্মান করি। কিন্তু যারা ভণ্ড নামের পীর রয়েছে, ভণ্ড নামের আলিম রয়েছে, ভণ্ড নামের হুজুর যারা রয়েছে, তাদেরকে আমরা পছন্দ করি, তাদেরকে পছন্দ করি না। বাংলাদেশের কিছু মুসলমান রয়েছে যারা দিন ইসলামের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে। আমি লক্ষ্য করে দেখেছি, বিভ্রান্ত সৃষ্টি করে কিছু উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? কিছু আলিম নামের জালেম উদ্ভব কিছু কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ কোন দিকে যাবে, কি করবে খুঁজে পায় না। অহেতুক একটা কথা বলে, অহেতুক বিভ্রান্তিমূলক কথা বলে মানুষদের ঐক্য নষ্ট করে দেয়। এর পিছনে আমি খুঁজে দেখেছি এক শ্রেণীর আলিম দোষী। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে দিন ইসলামকে একতাবদ্ধভাবে পালন করতে হবে। ঠিক কিনা? ঐক্যভাবে দিন ইসলামকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজি আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এজন্য পৃথিবীর বুকে দুইটা দল। কয়টা দল বলেন? দুইটা দল। একটি হচ্ছে মুহাম্মাদের দল, আরেকটি হচ্ছে আবু জাহেলের দল। আমরা থাকবো কার দলে? মুহাম্মাদের দলে। যদি মুহাম্মাদের দলে থাকি তাহলে দুনিয়াতে মিথ্যা বলা যাবে, মিথ্যা বলা যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, গীবত করা যাবে, গীবত করা যাবে, গান শোনা যাবে, 16 ডিসেম্বরে নাচানাচি করা যাবে। সামনের 16 ডিসেম্বর আসছে, গুনাহের মধ্যে লিপ্ত হব না এমন মুসলমান কে কে আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর।
দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলিম ওলামা যেখানে, ইমাম মুয়াজ্জিন যেখানে, লিল্লাহি তাকবীর। 16 ডিসেম্বরে নাচানাচি করা যাবে, গান গাওয়া যাবে, একদল ডিজে পার্টি বের হবে, সেখানে যাওয়া যাবে। দেখবেন বের হবে কিনা। একদল যুবক যুবতীরা বের হবে, একে অপরকে এমন ভাবে ধরবে জীবন যায় যায় চলে যায়, কিন্তু তাদেরকে ছুটানো যাবে। এগুলো ইসলাম সমর্থন করে। যেখানে পাবেন সেখানে মার শুরু করে দিবেন। রাজি আছেন? কোনো কথা নাই। গানের মঞ্চ যেখানে কায়েম হবে সেখানে প্রতিবাদ করতে হবে। নির্দেশ কার?